এখন যেমন আমরা প্রায় রান্নাতেই কিছু গুঁড়া মশলা আর কিছু বাটা মশলা দিই, আবার কোনো কোনো রান্না তো শুধুমাত্র গুঁড়া মশলা দিয়ে করে ফেলি। তবে আগে কিন্তু এমনটা ছিল না। আমার মা ঠাকুমা সব রান্নায় মশলা বেটে করতো, আর সব রান্নাতেই তো হলুদ লাগে, আর এই হলুদটাও তো তখন বাটতেই হতো। তো সে যাই হোক, এখানে খাসির মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে ঢেকে রেখে আদা পেঁয়াজ আলু ছিলে পরিষ্কার করে নিয়ে আদা বেটে পেঁয়াজ রসুন বেটে সাথে জিরে ধনেও বেটে একই থালে পাকা লঙ্কা শুকনা লঙ্কাও বেটে নামিয়ে সব বাটা মশলা মাংসের উপরে দিয়ে সাথে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মেখে ঢেকে রেখে একটা এঁচড় ছোট ছোট করে কেটে নিয়ে উনুন জ্বালিয়ে কড়াইয়ের গরম জলে এঁচড় নুন হলুদে ভাপাতে দিয়ে সাথে আলু দিয়ে ফোড়নের পেঁয়াজগুলো কুচি করে নিয়ে ভাপানো আলু এঁচড় নামিয়ে রেখে কড়াইয়ের অল্প সর্ষের তেলে আলু এঁচড় হালকা ভেজে নামিয়ে ওই কড়াইতেই সর্ষের তেলে তেজপাতা শুকনা লঙ্কা জিরে গরম মশলা ফোড়নে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে মাখানো মাংস দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভাজা ভাজা করে অল্প জল দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে কষানো মাংসের উপরে আলু এঁচড় দিয়ে আবারও নেড়ে চেড়ে কষা কষা করে ঝোলের জল দিয়ে জাল করে গরম মশলা বাটা উপরে দিয়ে কিছুক্ষণ সময় শেষ জালে উনুনে বসিয়ে রেখে ঝোলটা একদম ঘন হয়ে গেলে নামিয়ে